হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ আমরা কালী মন্দিরে ঘুরতে যাব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আর দিদি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কালী মন্দিরে যাওয়ার জন্য। আমরা একটু দুপুর দিকে বেরিয়েছিলাম, তাই অনেকটাই রোদ ছিল। আগে আগে যাচ্ছিলাম যাতে আমাকে ভিডিওতে দেখা যায় আর আমি একটু স্টাইল মারতে পারি। তোমাদের আগেই বললাম দুপুরে গিয়েছিলাম, তাই কালী মন্দির খোলেনি। মানে কালী মন্দির যাওয়ার জন্যই বেরিয়েছিলাম, তো এসে দেখলাম তালা দেওয়া আছে। কোনো ব্যাপার না, 4টের সময় খুলে যাবে। তো তাই আমরা ভাবলাম যে একটু যাই রাধা মন্দিরে, মানে রাধাকৃষ্ণ মন্দির। এটা হচ্ছে আমাদের শান্তিধাম, মানে শ্মশান। সুন্দর, এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির, যার গঙ্গার ঘাটটা খুব সুন্দর। রাধাকৃষ্ণ মন্দির থেকে গঙ্গাটা খুব সুন্দর দেখা যায়, কারণ পুরো গঙ্গাটাই দেখা যায় এখান থেকে। কালী মন্দির থেকে দেখা যায় কিন্তু অল্প, অতটা ভালোভাবেও না। আমরা রাধাকৃষ্ণ মন্দিরে এসে দেখি অনেক কার্তিক বসিয়ে গেছে। কার্তিক ঠাকুরগুলো খুব কিউট ছিল, তার সঙ্গে কয়েকটা সখীও ছিল, সখীগুলোকেও খুব সুন্দর লাগছিল। আমি গিয়ে থেকে খালি কার্তিকগুলোকেই দেখে যাচ্ছিলাম, এতটাই সুন্দর লাগছে আমার। এটা জোড়া কার্তিক। আর এই যে আমাদের গঙ্গার ঘাট। কার্তিকগুলো দেখে মন ভরে গেছে। এইখানেও গাইস একটা সখী আছে, দেখো। আমরা মানে কার্তিক দেখতে এসেছি এখানে, মনে হচ্ছে আমার, মানে এত আর কার্তিক। কালী মন্দিরটা একটু কিছুক্ষণ পরই খুলবে, সেখানে আমরা যাব। তো আপাতত আমাদের গঙ্গা। তাই কালী মন্দির। এটা হচ্ছে তুলসী মঞ্চ, এখানে এই যে। আর গাইস এটা হচ্ছে মানে লক্ষ্মী ঠাকুর, ওপরে লেখা আছে রানীমা। শহরে ইটপাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো চলো, 4টে তো বেজেই গেছে, এখন কালী মন্দিরটা খুলেছি কি দেখা যাক। সবসময় আমাকে না নিয়ে ভিডিও করে। অবশেষে পার্ক বলছি, দেখো আমরা ঢুকছি, এখন প্রবেশ করছি। এখনো মায়ের মন্দিরটা খোলা হয়নি, বড়বাগাতলা বড়বাবা মন্দির। আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টির আদিতে ডাকতো কিনা তোমায়,